আবারও চোখ রাখবো পশ্চিম বাংলার দিকে। পশ্চিম বাংলার দিকে দাসপুরে প্রচারে শাসক দলের বিরুদ্ধে আক্রমণাত্মক বিজেপি নেতা দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে দুর্নীতি হিসাব নেওয়ার হুঁশিয়ারি। নরেন্দ্র মোদীর উন্নয়ন নীতি তুলে ধরলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি মনোনীত প্রার্থী তপন দত্তের সমর্থনে তিনি এদিন দাসপুরে রোড শো ও পথসভায় অংশ নেন। তেঁতুলতলা থেকে শুরু হওয়া রোড শো গোপীগঞ্জ পর্যন্ত যায়, যেখানে একটি বড় জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে নিশানা করেন দিলীপ ঘোষ। তার বক্তব্যে উঠে আসে কৃষক সমস্যা, দুর্নীতি এবং কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে প্রশ্ন। তিনি অভিযোগ করেন ধান ও আলু চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং রাজ্যের নীতির কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুনবো বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য, তিনি কি বলছেন। দাসপুরের মানুষ সবাই দেখলেন কিরকম সবাই শান্ত হয়ে শুনছে বিজেপিকে। পরিবর্তন হওয়া এখন লেগে গেছে। খড়গপুর বিজেপি আছে, বিজেপি থাকবে, চিন্তা করবেন না, ভালো ভোটে জিতবে। ধন্যবাদ। মেজরিটি নিয়ে বিজেপি সরকার করবে। ঠিক আছে, ঠিক আছে, ইডি দেখলে আমি কিছু বললাম। তিনি তার বক্তব্যে মাছ সরবরাহ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়ে গেছেন পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, জানবো তোমার কাছ থেকে ঠিক দিলীপ ঘোষের বিতর্কিত এই মন্তব্যের পর স্থানীয় মানুষের প্রতিক্রিয়া কি দেখা যাচ্ছে? দিলীপ ঘোষ আর বিতর্ক, এই কথাটা কার্যত সমার্থক। তিনি কোনোভাবেই থেমে থাকেন না। যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে গেলে কোনো না কোনো একটি বিতর্কের মতো কথা তিনি বলেন। স্বভাবতই দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি রাজনৈতিক মঞ্চ থেকে কিন্তু বলছে যে বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। আর সেই নিয়ে দিলীপ ঘোষ বলেছেন যে অন্ধ্রপ্রদেশ থেকে যেই মাছ আসছে সেখানে কিন্তু বাংলার প্রত্যেকটি মানুষই সেই মাছ খাচ্ছে। আর এই ধরনের কথা বলার জন্য তিনি বলেন যে একেবারে গলা টিপে দেওয়ার মতো কথাবার্তা, এই ধরনের কিন্তু ল্যাঙ্গুয়েজ তিনি ব্যবহার করেছেন। স্বভাবতই এই ধরনের কথাবার্তাতে মানুষের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে তাহলে বিজেপির যিনি এক সময় রাজ্য সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় সহসভাপতি, এখন এই ধরনের নেতারা যদি এই মন্তব্য করেন তাহলে আদৌ কতটা বাংলার রাজনীতিটা শান্তিপূর্ণ হচ্ছে। এবং সেই সঙ্গে তিনি জানান যে কেন্দ্রের সবকা সাথ সবকা বিকাশ মানে যে সমস্ত টাকা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও আছে, সেই রাজ্যের যে টাকা মিড ডে মিল থেকে শুরু করে কাজে যায় তা কিন্তু হিসাব নেওয়া হবে। এবং সেই সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের যে ভয় দেখানো শুরু হয়েছে, সেই ভয় তিনি জানিয়েছেন এই ধরনের বক্তব্যকে দাসপুর এলাকার মানুষ একেবারেই সমর্থন করে না। এবং তারা যদি জানাচ্ছেন, যদিও ক্যামেরার সামনে কেউ মুখ খুলছেন না, তো তারা জানাচ্ছেন যে সংস্কৃতি ধারক বাহক হিসেবে বাংলার মানুষ যেই ধরনের বক্তব্য বা কথা বলতে পছন্দ, সেই ধরনের কথা যে কোনো রাজনৈতিক দলের বলা উচিত। এই ধরনের বিতর্কিতমূলক বক্তব্য একেবারে দেওয়া উচিত নয়। অমিত, একেবারে। তবে তবে এই বক্তব্যের বিরুদ্ধে বা এই যে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, তার তার এই পদক্ষেপে কি প্রতিক্রিয়া তুমি দেখতে পাচ্ছ? শাসক দলের পক্ষ থেকে যদি বিষয়টিকে পাত্তা দেওয়া হয়নি এবং সাধারণ মানুষ তো কোনোভাবে মুখ খুলতে চাইছেন না। তবে বারবার বিজেপি নেতাদের গলায় শোনা গিয়েছে যে কেন্দ্রের যে পাঠানো টাকা, সেই টাকার কিন্তু হিসাব দিতে হবে, নইলে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন, যারা টাকা তছনছ করছেন, তাদেরকে কোনোভাবে রেয়াত করা হবে না। যদিও বিষয়টি এখনো সেইভাবে আসেনি, কারণ এখন রাজনীতির ময়দান, ভোটের রাজনীতি চলছে। তাই একে অপরকে টেক্কা দিতে এবং রাজনীতির প্রচারে ঝড় তুলছে এই ধরনের বক্তব্য ব্যবহার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। অমিত, একেবারে, অনেক ধন্যবাদ। জানতে পারলাম তিনি এই বক্তব্যের জেরে রাজনৈতিক মহলে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের মন্তব্যকে অশালীন ও দায়িত্ব জ্ঞানহীন বলে কড়া সমালোচনা করা হয়েছে। যাই হোক, দাসপুরের এই সভা শুধু একটি নির্বাচনী প্রচার নয়, বরং রাজ্যের বর্তমান রাজনৈতিক উত্তাপের প্রতিফলন। দিলীপ ঘোষের আক্রমণাত্মক ভাষণ নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্ককে আরো উস্কে দিলেও এর প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে সেটা এখন দেখার বিষয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।